আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, আমার যে বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং দিনের বেলা আমার দেওয়া সম্পদ থেকে সাদাকা করে, আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতে তাকে এমন নেয়ামত দেব, আমার নিজ হাতে দেব, আজ আমি এটা কাউকে শোনাবো না, আপনি নবীও কেউ না, কোনো ফেরেশতাকেও না, আমার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে সেই নিয়ামত জান্নাতে তুলে দেব, আর দেখলেই আমার বান্দা এক নজরে চোখ ঠান্ডা হয়ে যাবে। এই ফালা তা'লামু নাফসুনের মধ্যে আছে মালাকুন মুকাররাব নবিয়্যুন মুরসাল। আল্লাহ বলছে, বন্ধু কোন নবীকেও জানাবো না, কোন ফেরেশতাকেও বলবো না, আমার ঘনিষ্ঠ কাউকে না, আমি শুধু আমার বান্দার হাতে তুলে দেব। আখিরাতকে আল্লাহ অনেক বড় করে তুলে ধরছে বাপ। আখিরাত মামুলি না রে আব্বা, আখিরাত মামুলি। বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, মিল করেন, ফ্যাক্টরি করেন, গার্মেন্টস করেন, আয় করেন, উপার্জন করেন, কোনোটা হারাম না, আল্লাহ ভুলবেন না, আখিরাত ভুলবেন না, হালাল হারাম ভুলবেন না, আগামীর গন্তব্য আখিরাত কবর সেটা ভুলবেন না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ যাদের উপার্জন, যাদের ব্যবসা, যাদের বেচা কিনা, যাদের আয় রোজগার, যাদের দৈনন্দিন কামাই রুজি, তাদেরকে চারটা জিনিস ভুলায় না, তারাই কেবল মানুষ। এক, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির ভুলায় না। দুই, ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। 3, ইতাউজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না। 4, ইয়াখাফুনা ইয়াওমান, আখিরাতকে যারা ভুলে না, আল্লাহ বলে তারাই মানুষ, তারাই মানুষ, তারাই মানুষ। অতএব উপার্জন করতে নিষেধ করে নাই, বরং আখিরাতকে ভুলতে নিষেধ করছে, নামাজকে ভুলতে নিষেধ করছে, আল্লাহর জিকিরকে ভুলতে নিষেধ করছে, যাকাতকে ভুলতে নিষেধ করেছে। আজকে আমরা সবাই মিলে আমরা মনে করেছি যে আখিরাত পরকাল এটা মামুলি। কেউ মনে করে মসজিদে 4টা ফ্যান দিছি, 12,000 টাকা হয়েছে, জান্নাতের মূল্য দিয়ে দিছে। 2 কাতার টাইলস করে দিছে, আখিরাতের মূল্য দিয়ে দিছে। জান্নাত কি তাইলে? জান্নাত এত মামুলি? সবচেয়ে ছোট জান্নাত, সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে 10 দুনিয়া বরাবর। তো সেইটার মূল্য এই 30,000 টাকা, 20,000 টাকা। অতএব এটা দয়া করে ভাববেন সমস্ত বাবা ভাই, আমরা প্রত্যেকেই আমাদের এই সমস্ত, আমি বুঝি এই অনেক বড় আপনার স্বপ্ন, সমস্ত স্বপ্ন এক মুমিনের আখিরাতকে নিয়ে স্বপ্ন, আখিরাতকে নিয়ে স্বপ্ন। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতকে এভাবে তুলে ধরছেন, দুনিয়াকে এভাবে পিছনে দিছেন। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলছেন, উম্মত শোনো, প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছনে যায়, প্রতি সেকেন্ড আখিরাত তোমার সামনে আসে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব ইমানদার, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। মনে রেখো উম্মত, আজকের দুনিয়া শুধুই আমলের সুযোগ, এখানে নগদ হিসাব হচ্ছে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামী দিন আখিরাত শুধুই হিসাব হবে, আমলের নতুন কোনো সুযোগ দেওয়া হবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বুঝাইছেন, খুব বেশি বুঝাইছেন। কোরআনুল কারীমের মক্কার 13 বছর কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। পুরা কোরআনের 2/3 আলোচনার বক্তব্য আখিরাত, আখিরাত। এই এক কথায় মানে পৃথিবী দুনিয়া জীবনকে তুলে ধরে, আল্লাহ মৃত্যুকে তুলে ধরে, মৃত্যুকে তুলে ধরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যুকে আগে উল্লেখ করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির নিয়ে ওলামায়ে কেরামের বয়ান শুনবো, বলেন ইনশাআল্লাহ। কোনো একজন বক্তা, 2 জন বক্তার পরিচিতি, এটা মোর বড় কথা না, বরং
জীবন পরিবর্তন হওয়া দরকার, আখিরাতের ফিকির আসা দরকার। আপনার দিল যেন নড়ে, বিবেক যেন নড়ে। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি আমার প্রতিটা কথা বারবার বলেছি। ওয়াসালনা এটা একটা শব্দ, কোরআনের তাফসীরের মধ্যে আছে, অর্থ হলো কোন রশিকে মোটা করার জন্য একটি রশির সাথে আরো রশি, আবার রশি, আবার রশি, আবার রশি, এরকম 10টা রশি মিলাইছে, 12টা রশি মিলাইয়া এটাকে এখন মোটা করছে, টাইট করছে, পেঁচাইয়া পেঁচাইয়া মজবুত করছে। এইটাকে বলা হয় ওয়াসালনা, তাওসিল। আল্লাহ বলেন, আমি 3টা কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এই 3 কথা বুঝাইবার জন্য উম্মত বান্দা পুরা 30 পারা কোরআন নাজিল করেছি। আমার রাসূলের 23টা বছর পুরাটা ব্যয় করাইছি। এই কথা 3টাই কইতে চাইছি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। ঘুরে ঘুরে বলছি, বারবার বারবার বলছি। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারে, যেন আমার বান্দা ভাবতে পারে, যেন আমার বান্দা আখিরাতকে বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ বারবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদারগণ, এই শব্দটি 89 বার আছে। কতবার? তাহলে এতবার বললেন কেন? আকিমুস সালাহ, এই নামাজের এই কথাইটা 82 বারের চাইতে বেশি কেন বললেন? আদম এবং ইবলিসের ঘটনাটা, ওই যে ইবলিস সেজদা দেয় নাই, অন্য ফেরেশতারা সেজদা দিছে, এই কথাইটা একই কথা কোরআনুল কারীমের মধ্যে কমপক্ষে 10 বার আছে। 10 বার আছে। কেন এতবার বলি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা, এই কথাইটা বারবার আছে কোরআনে, বারবার বারবার। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন, আমি চেয়েছি বান্দা, দেখেন আমরাও দুনিয়ার মধ্যে বিবেকবান মানুষ এটা বলি যে এই দেখ লোকটা তোকে বারবার অনুরোধ করছে, তুই কথাটা ফেলে দিও না, এই লোক তোমাকে বারবার ডাকছে, তুমি তারে ফেলে দিও না। আল্লাহ বলেন, দেখো বান্দা, আমার মতো মালিক তোমারে বারবার বলছি, আমার মতো মালিক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের মিনারাত থেকে আমি তোমারে ডাকছি বান্দা, আমি ডাকছি, আমি ডাকছি। একসাথে কতগুলো মাইকে আজান হইছে, তোমার কোনোভাবেই দিল নড়ল না। আহা, আমার ভাই মাওলানা বলতেছিলেন, আসলে আমি এটা তো অস্থিরতা নিয়ে বলি যে খোদার 365 দিনে একদিনও যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? আমার তো এরে বেনামাজিকে আমি ব্যক্তিগতভাবে, যার কপালে সেজদা নাই, মুসলিম পরিচয়ধারী, যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, আমি তারা মানুষে মনে করি। বিশ্বাস করে, মুসলমান তো দূরে থাক বেটা, আমি তোকে মানুষে মনে করি না বেটা। এটা কোনো মানুষের জাতে না, কোনো বেনামাজি এটা কোনো মানুষের আইটেমে পড়ে না। কারণ জীবন তার কাছে হইল চাহিদা পূরণ। আমার যা চাহিদা নগদ, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ। অতএব নারী দেখে, ছবি দেখে, নাটক দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, জিনার চিহ্ন দেখে, ব্যভিচারের দৃশ্য দেখে, যেমনে পারে আমার যৌন চাহিদা পূরণ হইতে হবে, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতে হবে। আমার টাকা দরকার 30 লাখ, অতএব পরিশ্রমের বেতনের 10 লাখ, সুদের 10 লাখ, আবার কিস্তিতে 10 লাখ, টাকা 30 লাখ। কোনটা হালাল কোনটা হারাম আমি কিছু বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না। আমার টাকা লাগবে, আমার চাহিদা এটা, আমার যৌন চাহিদা, আমার এটা পূরণ হইতেই হবে। এজন্য স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীকেও দেখে, মাকেও দেখে, রাস্তার বেহায়া নারীকেও দেখে, মোবাইলের উলঙ্গ ছবিও দেখে। হায় হায়, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, আব্বা তাকে মানুষ বলে না, জানোয়ার বলে, জানোয়ার 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 বলে বেটা, তাকে জানোয়ার বলে, জানোয়ার। ও ইনসান না, ও মানুষ না, ওরে জানোয়ার বলে, জানোয়ার। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, ওর বিবেক নড়ে না, ওর কান শোনে না, ওর চোখ দেখে না,
আল্লাহ বলছে আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, বন্ধু নিজের মনের চাহিদাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চাই তা। অগণিত যুবক তোমরা ভেবেছ আজকে অভিভাবকের খামখেয়ালির কারণে গাফেল অভিভাবক মনে করছে একটা মোবাইল তার হাতে তুলে দিছে, এই বাচ্চা নিজের মতো করে বেড়ে উঠতেছে, চুল রাখে নিজের মতো, লেবাস পোশাক নিজের মতো, কে তার বাবা, কে তার মা, কে তার বংশ, কে তার পূর্বপুরুষ, কে তার সৃষ্টিকর্তা, কে তার নবী, কোনো কিছুর খবর নাই। আমার মনে যা চায় তা, আমার মনে যা চায় তা। মন চাইতো রাস্তায়ও পেশাব করে, মন চাইতো বাথরুমেও পেশাব করে, মন চাইতে মা বোনও দেখে, মন চাইতো উলঙ্গ ছবি নর্তকীর নাচ গানও দেখে। যার যা মন চায় শুধু চাহিদা পূরণ। আল্লাহর কসম, তাইলে তো আল্লাহর হুকুম তার কলিজায় নড়ে না, কানে শুনে না, চোখে দেখে না। আল্লাহ তাআলা বলছে ও উলাইকা কাল আনআম, এটা জানোয়ারের মতো, জানোয়ারের মতো। যদি বলে জানোয়ার বললে মাইন্ড করে, আল্লাহ বলছে যদি জানোয়ার বলছেন কেন হুজুর, এ কথা যদি মাইন্ড করে, মুখ কালো করে, আল্লাহ বলছে তাইলে তারে বালহুম আদাল, আরো নিচে নামাই দিবা, বলবেন না না সরি সরি সরি, দুঃখিত, আপনি জানোয়ার নন, জানোয়ারের চাইতো নিকৃষ্ট।